বন্ধুগণ নমস্কার। প্রথমেই আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে জার্মানির একটা খবর বলবো, যেটা জার্মানির যে DW নিউজ সেই নিউজ চ্যানেল পাবলিশ করেছে। সেটা হচ্ছে যে নিজেদের যে সৈন্যশক্তি, সেই সৈন্যশক্তিকে বৃদ্ধি করার জন্য জার্মান যে গভর্নমেন্ট, তারা এই 18 বছর ঊর্ধ্বের সমস্ত মানুষকে, পুরুষ এবং মহিলা যুবকদিকে, যাদের পোটেন্সিয়ালি মিলিটারি সার্ভিসে যোগদান করার ইচ্ছা আছে, তাদেরকে আগামী বছরের মধ্যে তাদেরকে নাম নথিভুক্তকরণের জন্য বলেছে। এবং এটা একটা ম্যান্ডেটরি কলা হবে, যদি তাদেরকে দরকার হয় কোনো যুদ্ধের সময় তাদেরকে কাজে লাগানোর জন্য। অ্যাকচুয়ালি জার্মানির আইন অনুযায়ী কোনো মানুষকে বা কোনো যুবককেই জোরপূর্বক কোনো মিলিটারিতে, আর্মিতে যোগদান করানোর আইন নাই, যদি তারা নিজেরা ইচ্ছুক না থাকে। তো সেই জন্য জার্মান সরকার এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। জার্মানিতে এখন একটা কোয়ালিশন সরকার চলছে। আমি আগে তাদের ভিডিওটা শুনে দিচ্ছি আপনাদেরকে, তারপর আপনাদেরকে বিস্তৃত ব্যাখ্যাটা অল্প করে হলেও বলবো। শুনুন কি নিউজটা বলছে। Do you want to join the army? All men turning 18 in Germany will have to answer this question soon. The governing coalition just agreed that a comeback for military conscription is the way to get big numbers of much-needed new recruits. The new model works with a mix of mandatory conscription and incentives to join the army. From January 2026 on, every young man and woman who turns 18 years old will receive a letter from the army. The letter consists of questions asking about the height, the weight, possible chronic diseases, and the willingness to serve in the army. Men will have to answer, risking fines for not doing so, while women are allowed to ignore them. For now, only those who show interest in serving in the military will be examined. But by summer 2027, every man turning 18 must show to be examined. Inspection will still not automatically lead to being drafted. The German government hopes to motivate enough recruits by increasing the payment and subsidizing driver's licenses. A similar system, gender equal though, has been practiced successfully in Sweden. এখন এই যে শুনলেন, বিষয়টা বলছে যে 18 বছর ঊর্ধ্বে হলেই তাদের কাছে, মহিলা পুরুষ যুবকদের কাছে মিলিটারি থেকে একটা চিঠি এবং একটা কোশ্চেনার পাঠানো হবে। সেই কোশ্চেনারে তাদেরকে জানতে চাবে তাদের উচ্চতা কত, তাদের চেস্টের মাপ কত, তাদের কোনো অসুখ আছে কি না, সেই অনুযায়ী তাদেরকে ডাকা হবে এবং তাদেরকে বিশেষ ইনসেন্টিভ দেওয়া হবে। এবং এরকম একটা নিয়ম সুইডেনেও চালু আছে, অর্থাৎ 18 বছর বয়স হলেই তাদেরকে কিন্তু মিলিটারিতে যোগদান একটা অপশান দেওয়া হবে। এবং তাতে করে যাতে জার্মানির যে সৈন্যবাহিনীর পদাতিক বাহিনী মূলত তার সংখ্যা অনেক বাড়ে, বা তাদেরকে ট্রেনিং দিয়ে নেভেল বা এয়ারফোর্সও বিভিন্ন কাজে লাগানো যায়। এটা আগামী দিনে সম্ভাব্য কোনো যুদ্ধের যে সম্ভাবনা, সেইটাকে মাথায় রেখেই জার্মানির যে সরকার এই মুহূর্তে আছে, তারা এরকম একটা ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে। তো এই ব্যবস্থাটা কতটা সার্থক হয় সেটা দেখতে হবে, কারণ জার্মানির যে বিরোধী দল এখন, তারা এটাকে মেনে নেয় কিনা বা এটা পার্লামেন্টে পাস করে উঠতে পারে কিনা। যদিও পার্লামেন্ট মিটিংয়েরও একটা ছবি বেরিয়ে এসেছে, সেখানে সম্ভবত এটা আলোচনা হয়েছে বা পাস হয়েছে, তারপরেই হয়তো এটা নিউজে এসেছে এবং আগামী দিনে এইটাকে কার্যকরী করা হবে। তো জার্মানি নিজেদের সৈন্যশক্তি বাড়ানোর জন্য একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এইটা এক একটা দেশের পক্ষে অবশ্যই ভালো, যেখানে জনসংখ্যা কম, যেখানে সৈন্য সংখ্যা কম, যেখানে মানুষজন এই সৈন্যতে যোগদান করতে, আর্মিতে যোগদান করতে খুব একটা পছন্দ করে না, সেখানে একটা ম্যান্ডেটরি করা অনেক ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার হয়ে ওঠে। ইংল্যান্ডে একটা নিয়ম আছে যে রাজপরিবারের লোকজনকেও কিছুদিনে মিলিটারিতে সার্ভিস করতে হয়। যাই হোক, আগামী দিনে এতে কী ডেভেলপমেন্ট হয় সেটা আমরা জানতে পারবো। ধন্যবাদ।